মুসলমান গভীর মনোযোগ, সমালোচনা নয়, বুঝার জন্য বলি। মা খাদিজাতুল কুবরা প্রায় 40 মণ স্বর্ণ সম পরিমাণের ধন দৌলত নবীজির কদমে বিলীন করেছেন। আসুন বিস্তারিত যায় বন্ধুরে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রহমাতুল লিল আলামিন নাম হইল আল আমিন। আমার নবীজির টকবকে যুবক, রহমাতুল লিল আলামিন নবীজির বয়স প্রায় 24-25 বছর। আর মা খাদিজা তিনি আরবের ধনাঢ্য মহিলা ছিলেন, যিনার প্রায় বয়স 40-এর কোটায় চলে গেল। তিনি দেখতে পাইলেন তিনার এত সম পরিমাণ সম্পদ, তিনি একটা ম্যানেজার রাখতে হয়। এই ম্যানেজার রাখতে যাইয়া খোঁজ করতেছেন কাকে দেওয়া যায়। একজন বিশ্বস্ত মানুষ পাওয়ার জন্য তিনি খোঁজ লাগাইলেন। হঠাৎ করে কয়েকজন যায় বলে, খাদিজা, ও খাদিজা, আপনার কাছে একটা নিউজ হইল। আপনি যাকে এত সমপরিমাণ সম্পত্তির, যিনাকে ম্যানেজার দায়িত্ব দিতে চান, একজন পাওয়া গেল, যিনার নাম হইল আল আমিন, যিনি তিনার এই 25 বছর বয়সে একটা দিনও কোনোদিন মিথ্যা কথা বলে নাই। এ খাদিজা, এই একটা মহিলা আমরা লোক পেয়ে গেছি। এই খাদিজাতুল কুবরা তিনি ডাক দিয়া বলেন, তাইলে তিনাকে নিয়োগ করার ব্যবস্থা করো। তিনার কাছে খবর গেল, রহমাতুল লিল আলামিন নবীর কাছে খবর গেল, আপনি কি একটা চাকরি করতে পারবেন না? আমার নবী ডাক দিয়া বলে, আমার চাচা আছেন, তিনি আমার অভিভাবক, তিনার কাছে যদি তিনি পরামর্শ দেন তাইলে আমি এই চাকরিটা করতে পারবো, সমস্যা নাই। আবু তালেবের কাছে খবর গেল, আবু তালেব, মা খাদিজাতুল কুবরা তিনার পক্ষ থেকে একটা চাকরির ব্যবস্থা আছে, ওই চাকরিটা তিনি দিতে চান। আপনার ভাতিজা মুহাম্মদের তিনি চয়েস করেছেন, পছন্দ করেছেন। এই কথা যে মাত্র তিনি শুনলেন, হযরতে মা খাদিজাতুল কুবরার এই প্রস্তাবে শুনিয়া আবু তালিব তিনি রাজি হয়ে গেলেন। এরপরে তিনি সুন্দর করে নিয়োগ করে দিলেন রহমাতুল লিল আলামিন নবীজিকে ব্যবসা বাণিজ্যের জন্য। একবার বড় করে বলা যাবে কি মারহাবা। খাদিজাতুল কুবরা তিনি বাহিরের দিকে তাকায় দেখতে পাইলেন, যিনি দরজার সামনে দাঁড়ায় আছেন, নতুন নিযুক্ত করা হইল ম্যানেজার, যিনার এত ধন সম্পত্তির ম্যানেজার রহমাতুল লিল আলামিন। তিনি এত বড় 45-46 ডিগ্রি তাপ, এই তাপের মধ্যখানে উঠানের মধ্যে দেখে আমার নবী দাঁড়ানো। আমার নবীজির চেহারা মুবারকে, নবীজির মাথা মুবারকে একটা মেঘমালা ছায়া দিতেছে। আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখনও বিয়ে হয় নাই। তিনার একটা কি বলে মানে খাদেম ছিল, যার নাম ছিল বাজান মাইসারা। ওয়ে মাইসারা, আমি তোমাকে একটা দায়িত্ব দিলাম, দায়িত্বটা হইল রে মাইসারা, এই মুহাম্মদ কোন জায়গায় যায় তুমি পর্যবেক্ষণ করবা, কোথায় যায় কি করে তার সাথে কি হয় তুমি পর্যবেক্ষণ করবা, তুমি আমাকে জানাইবা। এই মাইসারাকে যেই মাত্র আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর পেছনে পেছনে লাগায়া দেওয়া হইল। নবীজি মরুভূমির মধ্যে রওনা করেন, মেঘমালা তিনারে আকাশে ছায়া দেয়। এই কথা যেই মাত্র সবগুলা দেখতেছে, এই মাইসারা ব্যবসা বাণিজ্য করে যখন আমার নবী সিরিয়া থেকে বাড়িতে আসলেন, আসার পরে মা খাদিজার কাছে সব কিছু ব্যক্ত করলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার যে চাকরিতে নিয়োগযুক্ত করলেন, তিনার সাথে এমন এমন ঘটনা হইল। তিনি একটা গাছের নিচে গেলেন, ওই গাছের নিচে যেই মাত্র বসলেন, ওই গাছের মধ্যে শুকনা গাছে পাতা গজাইতে দেরি হয় নাই। বুহাইরা পাত্রী ডাক দেয়া বলতেছে, উনি কে? তিনার নাম কি মুহাম্মদ? বলে হা। তিনার গোত্রর নাম কি হাশিমি গোত্র? বলে হা। তিনার বংশ কি কুরাইশ বংশ? বলে হা। তিনার আব্বার নাম খাজা আব্দুল্লাহ? বলে হা। তিনার বাড়ি কোথায়? বলে তিনার বাড়ি হইল মক্কায়। এইভাবে যখন পরিচয় দিতে লাগলো রে মুসলমান, আজকে সেই এই কি বলে জর্ডানের সাহাবী গাছটা আজকে 1450 বছর ধরে যার সাক্ষ্য দেয়, ওই গাছে আমার নবী বসার কারণে শুকনা গাছে পাতা জন্মাইতে দেরি হয় না। আর জোরে বলেন আল্লাহু আকবার। মা খাদিজার বান্ধবী ছিল, একজনের নাম হইল নাফিসা। নাফিসা
মুহাম্মদকে দেখে দেখে আমার ভালো লেগে গেছে, কিন্তু বিয়ে করার কথা বললেন আবার তিনি না করে। এই মুহাম্মদের কথা যেই মাত্র বিয়ের কথা বললেন, মা খাদিজা বললেন আপনার বান্ধবী আমি হইলাম নাফিসা, আমার মাধ্যমে আমি তিনাকে সুন্দর করে প্রস্তাব দেই, দেখি কি হয়। আশা করে তিনি রাজি না হয়ে থাকবেন না। একবার মহব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীজির সাথে মা খাদিজাতুল কুবরার বিয়ে সম্পন্ন হয়ে গেছে। নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজির বিয়ের মোহরানা কত ছিল জানুনি রে মুসলমান বাবা ভাইরা? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার নবীজির বিয়ে হইল প্রায় 20টি উট দ্বারা। এই মোহরানা পরিশোধ করা হইল। আর আরবের সব জায়গায় খবর হয়ে গেল, এ মেয়ে খাদিজা তুমি তো ধনী মহিলা, তুমি চাইলে অন্য কাউকে বিয়ে করতে পারতা, তুমি কেন এই শিশু মুহাম্মদ এতিম মুহাম্মদকে বিয়ে করলা? তিনার ধন দৌলত নাই, তুমি কেন উনারে বিয়ে করলা? তুমি তো অবশ্যই লসে পড়লা। বারবার খাদিজাতুল কুবরাকে এই কথা যেই মাত্র আরবের কাফেরেরা আবু জাহেল উতবা সাইবারা বলতে লাগলেন, আবু জাহেল উতবা সাইবারা বারবার মা খাদিজাকে বলতেছেন, খাদিজা তুমি তো ইচ্ছা করলে আরবের ধনী মহিলাদের ধনী ধনী পরিবারে বিয়ে করতে পারতা, তুমি কেন এই এতিম মুহাম্মদকে বিয়ে করলা যার টাকাও নাই পয়সাও নাই ধন দৌলত কোনো কিছুই নাই? বেঈমানেরা আবু জাহেল উতবা সাইবারা তাইলে বলো তোমরা কোন জিনিসের অভাব, আমাকে মুহাম্মদকে দেখাও। ডাক দিয়া বলে, এ খাদিজা বংশ পাইলাম, গোত্র পাইলাম, চরিত্র পাইলাম, কিন্তু তিনি তো ধনী না, তিনি গরিব। মা খাদিজা ডাক দিয়া বলে, এ কাফের বেঈমানেরা 40 পণ স্বর্ণ অলংকার সমপরিমাণ ধন সম্পদ আমার খাদিজার। আমি এই অনুষ্ঠানে তোমাদের সামনে জানাইলাম আমার সকল সম্পত্তির মালিক আমার স্বামী, প্রাণ পেয়ারা স্বামী, আমার সেই স্বামী রাহমাতুল লিল আলামিন নবীকে আমি এই মুহূর্তে হস্তান্তর করে দিলাম। এবার তোমরা বলো কে ধনী কে গরিব? সকলে এক বাক্যে ডাক দিয়ে বলে, এ খাদিজা আমরা আসছিলাম বিপদে ফেলাইতাম, আয়েশা তো দেখি নিজেরাই শর্মিন্দা হয়ে গেলাম এই মুহাম্মদকে ধমানোর জন্য। তিনি যখন নামাজে দাঁড়াইতো আমরা উটের নারী বুড়িগুলা ঢেলে দিতাম তিনি যেন নামাজ না পড়তে পারে। এই মুহাম্মদকে ধমানোর জন্য বুড়ি কুটনি বুড়ি মহিলা দিয়া রাস্তাঘাটের মধ্যে আমরা কাটা ছিটাইয়া দিতাম এই মুহাম্মদকে দমানোর জন্য, ইসলাম ধ্বংস করার জন্য। এই কালিমা ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই কালিমার আওয়াজ বন্ধ করার জন্য আমরা ষড়যন্ত্র করে করে কতই না ঝগড়া ফাসাদ করেছে। আজকে এই মুহাম্মদকে জিতায়া দিলাম। এ খাদিজা তোমার সমস্ত সম্পত্তি যদি মুহাম্মদের নামে করে দাও তাইলে মুহাম্মদ এই আরবের মধ্যে সবচাইতে ধনী রূপে ব্যক্তি পরিণত হয়ে গেল। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখায় আপনার মুজিজা পাগল হইল বিবি খাদিজা, সপিয়া দিল নবী জীবনার যৌবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী সারা বাসে না, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী সারা বাসে না জীবন। আল্লাহর নবী আপনি নবী আমার জীবনের, দেখায় আপনার মুজিজা
পাগল হইল বিবি খাদিজা সপিয়া দিল নবী জীবন আর যৌবন আল্লাহর নবী মায়ার আপনি নবী আমার জীবনের আবার নবী শিশুকালে বাবাকে হারায় ফেললেন নবী আমার বাবাকে হারায় ফেলার পরে ধীরে ধীরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে আমার আল্লাহ নানার দাদার মাধ্যমে খাজা আব্দুল মুত্তালিবের মাধ্যমে এমনি ভাবে একের পরে এক লালন পালন করাইতেছেন এরপরে হযরতে আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির দায়িত্ব চলে যায় আবু তালিব নবীজির চাচার কাছে যেই মাত্র এমন ভাবে চলতেছে বাজান নবীজির সময় যখন চলতেছে আবু তালিব তিনার কাছে যখন আমার নবীজি বসবাস তিনি যেখানে যায় ভাতিজাকে ঘাড়ে করে করে নিয়ে যায় তো জোরে কোন সুবহানাল্লাহ এই আবু তালিব আমার নবীজিকে এমন ভাবে নিয়ে নিয়ে ঘোরাফেরা করতেন বিভিন্ন সময় সিরিয়ার মধ্যে যাইতেন ও বাজান আমার নবীর সাথে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছিল কিতাব প্রমাণ করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের মধ্যে সবচেয়ে ধনী মহিলা ছিলেন আমি riwayate পাইলাম হযরতে মা খাদিজাতুল কুবরা তিনি কত ধন সম্পত্তির মালিক ছিল জানুন রে কুমিল্লার মানুষ তিনি হইল এমন একজন মহিলা জান্নাতি মহিলা ওই জান্নাতি মহিলা খাদিজাতুল কুবরা প্রায় 40 মণ স্বর্ণ অলংকারের দামের চাইতে বেশি সম্পত্তির মালিক ছিলেন একবার বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ 40 মণ স্বর্ণ অলংকারের দাম 40 মণ স্বর্ণ অলংকারের দাম সম্পদ আমার নবীর কদমে বিলীন করে দিয়েছে আল্লাহু আকবার 40 মণ স্বর্ণ অলংকারের দাম সমপরিমাণ দামের মালিক ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তিনার স্বামী রহমাতুল লিল আলামিন নবীজির কদমে বিলীন করে দিয়েছে এ মুসলমান আসুন বিস্তারিত যাই নবী আমার আবু তালিবের কাছে লালন পালন হচ্ছেন তিনি যেখানে যায় আমার নবীকে নিয়ে যাইতেন আর আরবের মধ্যে আমার নবীর একটা নাম ছিল ওই নামটা হইল বিশ্বাসী যার নাম বলা হইল আল আমিন ইহুদি খ্রিস্টান পর্যন্ত আমার নবীর কাছে আমানত নিতে পারত আজকে মুসলমান ভাইয়ে ভাইয়ের কাছে আমানত ঠিক থাকে না আছে কিনা নাই এ মুসলমান বাবা ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আজকে দেখলাম কুষ্টিয়ার একজন বেয়াদব বক্তা শুনেছি আমির হামজা তিনি বলেন আমার নবীজির স্ত্রী মা খাদিজাতুল কুবরা তিনি নাকি এক ওয়াক্ত নামাজও পড়তেন না জোরে কোন নাউযুবিল্লাহ আর জোরে আওয়াজ করে বলা যাবে কি নাউযুবিল্লাহ এই মানুষটার মাথা পাগল হয়ে গেছে কারণ তিনি কিছুদিন জেলখানায় থাকার কারণে কত কত উদ্ভট কথাবার্তা বলে আমার নবী রহমাতুল লিল আলামিন নবীকে সাংবাদিক বলেছে একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউযুবিল্লাহ নবীজির শানে সময়ে সময়ে বেয়াদবি করেছে ও মুসলমান বাবা ভাইরা আল্লাহ তাআলা ডাক দেয়া বলে আমি আল্লাহ যত জায়গায় রব্বুল আলামিন তত জায়গায় আমার নবী হইল রহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলা আমার নবীকে দু জাহানের বাদশা করে বানাইছে সাংবাদিক বলাটা হইল সাংবাদিকরা তারা বিভিন্ন সময় নিউজ কন্ট্রোল করে নিউজ কানেক্ট কইরা তারা সত্য মিথ্যা প্রচার করে কিন্তু নবী অর্থ সাংবাদিক নয় যে সাংবাদিক বর্তমান সাংবাদিকের সাথে আমার নবী সাংবাদিকের সাথে এটা তুলনা করা যায় না কারণ আমার নবীর সম্মান আল্লাহ ডাক দেয়া বলে ওয়ারাফা'না লাকা যিকরাক আমি আমার হাবিবের সম্মান ইজ্জত ওয়ারাফা'না লাকা যিকরাক আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছে বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার যারা আমার নবীর শানে কটূক্তি করবে এই বরুড়ার কুমিল্লার জমিন থেকে জানায়া দিতে চাই নবীর শানে যদি আমার বাবাও বেয়াদবি করে নবীর শানে যদি আমার মুর্শিদও বেয়াদবি করে নবীর শানে আমার মা যদি বেয়াদবি করে নবীর শানে আমার বিবি যদি বেয়াদবি করে আমি আমার বিবি ছাড়তে পারবো আমি আমার মা ছাড়তে পারবো আমি আমার স্ত্রী ছাড়তে পারবো আমি আমার দুনিয়ার সকল কিছু ছাড়তে পারবো রহমাতুল লিল আলামিন নবীকে আমরা ছাড়তে পারবো না জোরে কোন ঠিক কিনা আর জোরে কোন ঠিক আল্লাহু আকবার
রাসূলুল্লাহ। আমার নবীজির শানে কেউ কটূক্ত করলে আমরা তার উপযুক্ত জবাব দিতে পারি কি পারি না? যারা কোন পারি কি পারি না? এ মুসলমান বাবা ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রহমাতুল লিল আলামিন নবীজির সাথে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছে। কিতাব প্রমাণ করে মা খাদিজাতুল কুবরা তিনি নামাজ পড়েছেন। আর তিনি বলতেছে নবীজির বিবি তিনি নামাজ পড়ে নাই। তাইলে বোঝা যায় একজন দাঈ হইয়া যদি এটা আমানতের খেয়ানত করে তাইলে বিশাল বড় একটা সমস্যা আছে কিনা নাই? কথা বলেন আসেনি? উম্মাহাতুল মুমিনিনা মুমিনগণের মা হইল মা খাদিজা। তিনার ব্যাপারে বলতেছে তিনি নাকি নামাজ পড়ে নাই। তাহলে এটা কি মূর্খতা না? কথা বলেন মূর্খতা না? মুসলমান গভীর মনোযোগ, সমালোচনা নয় বুঝার জন্য বলি। মা খাদিজাতুল কুবরা প্রায় 40 মণ স্বর্ণ সম পরিমাণের ধন দৌলত নবীজির কদমে বিলীন করেছেন। আসুন বিস্তারিত যায়। বন্ধুরে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রহমাতুল লিল আলামিন নাম হইল আল আমিন। আমার নবীদের টকবকে যুবক রহমাতুল লিল আলামিন নবীদের বয়স প্রায় 24-25 বছর। আর মা খাদিজা তিনি আরবের ধনাঢ্য মহিলা ছিলেন। তিনার প্রায় বয়স 40-এর কোটায় চলে গেল। তিনি দেখতে পাইলেন তিনার এত সমপরিমাণ সম্পদ, তিনি একটা ম্যানেজার রাখতে হয়। এই ম্যানেজার রাখতে যাইয়া খোঁজ করতেছেন কাকে দেওয়া যায়। একজন বিশ্বস্ত মানুষ পাওয়ার জন্য তিনি খোঁজ লাগাইলেন। হঠাৎ করে কয়েকজন যায় বলে, খাদিজা আপনার কাছে একটা নিউজ হইল। আপনি যাকে এত সমপরিমাণ সম্পত্তির জিনাকে ম্যানেজার দায়িত্ব দিতে চান একজন পাওয়া গেল, জিনার নাম হইল আল আমিন। যিনি তিনার এই 25 বছর বয়সে একটা দিনও কোনোদিন মিথ্যা কথা বলে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এ খাদিজা এই একটা মহিলা আমরা লোক পেয়ে গেছি। এই খাদিজাতুল কুবরা তিনি ডাক দিয়া বলেন তাইলে তিনাকে নিয়োগ করার ব্যবস্থা করো। তিনার কাছে খবর গেল, রহমাতুল লিল আলামিন নবীর কাছে খবর গেল, আপনি কি একটা চাকরি করতে পারবেন না? আবার নবী ডাক দিয়া বলে আমার চাচা আছেন তিনি আমার অভিভাবক, তিনার কাছে যদি তিনি পরামর্শ দেন তাইলে আমি এই চাকরিটা করতে পারবো, সমস্যা নাই। আবু তালেবের কাছে খবর গেল, আবু তালেব মা খাদিজাতুল কুবরা তিনার পক্ষ থেকে একটা চাকরির ব্যবস্থা আছে, ওই চাকরিটা তিনি দিতে চান। আপনার ভাতিজা মুহাম্মদের তিনি চয়েস করেছেন, পছন্দ করেছেন। এই কথা যে মাত্র তিনি শুনলেন, হযরতে মা খাদিজাতুল কুবরার এই প্রস্তাবে শুনিয়া আবু তালিব তিনি রাজি হয়ে গেলেন। এরপরে তিনি সুন্দর করে নিয়োগ করে দিলেন রহমাতুল লিল আলামিন নবীজিকে ব্যবসা বাণিজ্যের জন্য। একবার বড় করে বলা যাবে কি মারহাবা। যেই মাত্র নিয়োগ করে দেওয়া হইল বাজার, রহমাতুল লিল আলামিন নবীজি মা খাদিজাতুল কুবরা ওই মা খাদিজার ব্যবসা বাণিজ্যগুলো তিনি দেখশন শুরু করে দিয়েছে। মা খাদিজাতুল কুবরা তিনি তাকায়া দেখতে পাইলেন ঘরের ভিতর দিক দিয়া জানালাটা বাহির করে দেখতেছেন, ঘরের বাহিরের মধ্যে একটা টকবকে যুবক দাঁড়িয়ে আছে, যিনার চেহারাটা আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বড় উজ্জ্বল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। চাঁদের চেয়েও সুন্দরতে, তারার চেয়েও সুন্দরতে, জানা থাকলে বলো বলো বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। ও মদিনা ও মদিনা ও মদিনা রে, ও মদিনা ও মদিনা ও মদিনা রে, হাওয়া মারিয়ম সবাই এলো মা আমেনার ঘরে, সালাতু সালাম দিয়ে তারা নূরকে বরণ করে। রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন কুল কায়নাত পেলো পেলো পেলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। একবার মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা তিনি বাহিরের দিকে তাকায়া দেখতে পাইলেন
যিনি দরজার সামনে দাঁড়ায় আছেন নতুন নিযুক্ত করা হইল ম্যানেজার, যিনার এত ধন সম্পত্তির ম্যানেজার রহমাতুল লিল আলামিন, তিনি এত বড় 45-46 ডিগ্রি তাপ, এই তাপের মধ্যখানে উঠানের মধ্যে দেখে আমার নবী দাঁড়ানো, আমার নবীজির চেহারা মুবারকে, নবীজির মাথা মুবারকে একটা মেঘমালা ছায়া দিতেছে। আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখনো বিয়ে হয় নাই, তিনার একটা কি বলে মানে খাদেম ছিল, যার নাম ছিল বাজার মাইসারা। ওয়ে মাইসারা, আমি তোমাকে একটা দায়িত্ব দিলাম, দায়িত্বটা হইল রে মাইসারা, এই মুহাম্মদ কোন জায়গায় যাই তুমি পর্যবেক্ষণ করবা, কোথায় যাই কি করে তার সাথে কি হয় তুমি পর্যবেক্ষণ করবা, তুমি আমাকে জানাইবা। এই মাইসারাকে যেই মাত্র আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর পেছনে পেছনে লাগায়া দেওয়া হইল। রহমাতুল লিল আলামিন নবী এই খাদিজাতুল কুবরার ব্যবসার পার্টনার হইয়া ব্যবসার এই দায়িত্ব লইয়া যেই মাত্র সিরিয়ায় যাইতেছে, নবী আমার মরুভূমির তাপের দিক দিয়ে রওনা করে, আর আকাশের মেঘমালা আমার নবীর ছায়া দিতে থাকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একজন নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, যার নাম আসমানের মধ্যে আহমদ, জমিনের মধ্যে যার নাম হইল মুহাম্মদ। ওই নবীদের উসিলা দিয়া হযরতে আদম আলাইহিস সালাম ক্ষমা পাইয়া যায়, আর ওই নবীজির উম্মত আপনি আমি হইছি খুশি না বেজার। আর জুড়ে বলেন খুশি না বেজার। আপনি নবী নবী ওলাম্বিয়া, আপনি নবী সাইয়্যিদুল আম্বিয়া, আপনার জন্য বানায় আছে গো আল্লাহ সারাটি দুনিয়া গো নবীজি, আপনি নবী নবী ওলাম্বিয়া, মিজানের ওপারে গো নবী থাকিবেন দাঁড়ায়া, দুরূদ পড়া উম্মতদেরকে গো নবী তরাই বারলা গিয়া গো নবী, আপনি নবী সাইয়্যিদুল আম্বিয়া, কাউসারের ওপারে গো নবী থাকিবেন দাঁড়ায়া, আরে মিলাদ পড়া উম্মতদেরকে গো নবী তরাই বারলা গিয়া গো নবী, আপনি নবী নবী ওলাম্বিয়া, আপনি নবী সাইয়্যিদুল আম্বিয়া। 50 আলফা সানা মিম্মা তাউদুন, এখানে আলেম উলামারা বুঝবে 50 আলফা সানা মিম্মা তাউদুন, এই পৃথিবীর সমান কিয়ামতের ময়দানের একদিন, কিয়ামতের ময়দানের একদিন পৃথিবীর সমান 50,000 বছরের সমান। জোরে কোন সুবহানাল্লাহ। 50 আলফা সানা মিম্মা তাউদুন, কিয়ামতের ময়দানের একদিন, আর এই পৃথিবীর সমান 50,000 বছরের সমান। আর ওই কিয়ামতের একদিন, ওই কিয়ামতের একদিন আপনি আমি যখন দাঁড়ায়া থাকবো, তখন যার যার গুনার কারণে মাথার মজকগুলা গলে গলে জমিনের মধ্যে পড়ে যাবে। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন ব্যতীত কেউ আপন হবে না। ও মুসলমান বাবা ভাইরা, ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী যে আপনার আমার আপন হবেন, কারণ সকলে বলবে ইয়া নাফসে ইয়া নাফসে। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী শুধু বলবেন ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী ইয়া রব্বি হাবলি উম্মতি বলে 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 যারা ঈমানদার উম্মত তাদেরকে শাফায়াত করে করে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ। আর তাইলে ওই নবীর মোহব্বত আপনার আমার অন্তরে ধারণ করার দরকার আসেনি? কথা বলেন আসেনি? মুসলমান বাবা ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রহমাতুল লিল আলামিন নবীজি ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা পরিচালনা করেন। তিনি যখন জায়গায় জায়গায় রওনা করেন,
জায়গায় জায়গায় যাওয়ার সময় ওই যে মাইসারা আছে, ওই মাইসারা তিনি সব কিছু পর্যবেক্ষণ করে। নবীজি মরুভূমির মধ্যে রওনা করেন, মেঘমালা তিনারে আকাশে ছায়া দেয়। এই কথা যেই মাত্র সবগুলা দেখতেছে, এই মাইসারা ব্যবসা বাণিজ্য করে যখন আমার নবী সিরিয়া থেকে বাড়িতে আসলেন, আসার পরে মা খাদিজার কাছে সব কিছু ব্যক্ত করলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার যে চাকরিতে নিয়োগযুক্ত করলেন, তিনার সাথে এমন এমন ঘটনা হইল। তিনি একটা গাছের নিচে গেলেন, ওই গাছের নিচে যেই মাত্র বসলেন, ওই গাছের মধ্যে শুকনা গাছে পাতা গজাইতে দেরি হয় নাই। বুহাইরা পাত্রী ডাক দেয়া বলতেছে, উনি কে? তিনার নাম কি মুহাম্মদ? বলে হা। তিনার গোত্রর নাম কি হাশিমি গোত্র? বলে হা। তিনার বংশ কি কুরাইশ বংশ? বলে হা। তিনার আব্বার নাম খাজা আব্দুল্লাহ? বলে হা। তিনার বাড়ি কোথায়? বলে তিনার বাড়ি হইল মক্কায়। এইভাবে যখন পরিচয় দিতে লাগলো রে মুসলমান, আজকে সেই এই কি বলে জর্ডানে সাহাবী গাছটা আজকে 1450 বছর ধরে যার সাক্ষ্য দেয়, ওই গাছে আমার নবী বসার কারণে শুকনা গাছে পাতা জন্মাইতে দেরি হয় না। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই ঘটনাগুলো যখন এই মাইসারা সুন্দর করে মা খাদিজাকে বলতে লাগলেন, হঠাৎ করিয়া তিনার একটা বিষয় মনে মনে চিন্তা করলেন। তিনার আগেও বিয়ে হয়েছে। মা খাদিজাতুল কুবরার বয়স 40, আমার নবীজির বয়স হইল বাদান 25 বছর। ওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বান্ধবীরা, তিনার কয়েকজন বান্ধবী ছিল, তিনারা বলতেছেন, এ খাদিজা, ইদানিং দেখি তোমার যে তুমি যে নিযুক্ত করলাম ম্যানেজার, তিনার সাথে তুমি ভালো ভালো পর্যবেক্ষণ করো, কি পছন্দ হয় নাকি? মা খাদিজাতুল কুবরা সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, তিনি বলেন, তিনাকে আমার তো ভালো লাগে। কারণ ভালো লাগাটা কেমনে বলি? তিনি কইল, বয়সে ছোট, আমি কইলাম বড়। এই মা খাদিজার বান্ধবী ছিল, একজনের নাম কইল নাফিসা। নাফিসা, মুহাম্মদকে দেখে দেখে আমার ভালো লেগে গেছে, কিন্তু বিয়ে করার কথা বললেনি, আবার তিনি না করে। এই মুহাম্মদের কথা যেই মাত্র বিয়ের কথা বললেন, মা খাদিজা বললেন, আপনার বান্ধবী আমি হইলাম নাফিসা, আমার মাধ্যমে আমি তিনাকে সুন্দর করে প্রস্তাব দেই, দেখি কি হয়। আশা করে তিনি রাজি না হয়ে থাকবেন না। একবার মহব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরার বান্ধবী নাফিসা যেই মাত্র ওই আমার নবীর কাছে যাইয়া প্রস্তাব দিয়েছে, রাহমাতুল লিল আলামিন, এই আল আমিন মুহাম্মদ, আপনি তো এমন এমন, আপনাকে আমাদের কি বলে, আমাদের যে ব্যবসায় আমাদের খাদিজাতুল কুবরার সাথে কি বিয়ে করতে আপনি সম্মত আছেন কিনা? নবীজির বয়স 25 বছর। তিনি ডাক দেয়া বলে, আমার গার্ডিয়ান আছে, তিনি কইল আবু তালিব, তিনি যদি রাজি হয় তাইলে আমার বিয়ে করতে কোনো সমস্যা নাই। এই কথা যেই মাত্র বললেন, এই নাফিসা যাইয়া আবু তালিবের কাছে প্রস্তাব দিলেন। আবু তালিবের কাছে প্রস্তাব দেওয়ার পরে পরে তিনি রাজি হয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন নবীর সাথে মা খাদিজার বিয়ে সম্পন্ন হয়ে গেল। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা। নবীজির সাথে মা খাদিজাতুল কুবরার বিয়ে সম্পন্ন হয়ে গেছে। নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজির বিয়ের মোহরানা কত ছিল জানুনি রে মুসলমান বাবা ভাইরা? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার নবীজির বিয়ে হইল প্রায় 20টি উট দ্বারা। এই মোহরানা পরিশোধ করা হইল। আর আরবের সব জায়গায় খবর হয়ে গেল, এ মেয়ে খাদিজা, তুমি তো ধনী মহিলা, তুমি চাইলে অন্য কাউকে বিয়ে করতে পারতা, তুমি কেন এই শিশু মুহাম্মদ, এতিম মুহাম্মদকে বিয়ে করলা? তিনার ধন দৌলত নাই, তুমি কেন উনারে বিয়ে করলা? তুমি তো অবশ্যই লসে পড়লা। বারবার খাদিজাতুল কুবরাকে এই কথা যেই মাত্র আরবের কাফেরেরা আবু জাহেল, উতবা, সাইবারা বলতে লাগলেন। আবু জাহেল, উতবা, সাইবারা বারবার মা খাদিজাকে বলতেছেন, খাদিজা, তুমি তো ইচ্ছা করলে আরবের ধনী মহিলাদের, ধনী ধনী পরিবারে বিয়ে করতে পারতা, তুমি কেন এই এতিম মুহাম্মদকে বিয়ে করলা, যারা টাকাও নাই, পয়সাও নাই, ধন দৌলত কোনো কিছুই নাই?
ওই নবীর সাথে মা খাদিজার বিয়ে যেই মাত্র সম্পন্ন হয়ে গেছে, আরবের এই আবু জেহেল, উতবা, সাইবা, কাফের বেঈমানেরা টিটকারি মারে, খাদিজা ইচ্ছা করলে আরো ধনী, তোমার জন্য ভালো ভালো মানুষ ছিল, তুমি বিয়ে করতে পারতা। আর এই কথা যখন মা খাদিজার কাছে বারবার আসতেছে, আমার নবীর কাছেও এই কথাগুলো আসতেছে, খাদিজা আপনি তো ভালো করে জানেন এই মুহাম্মদ গরিব মানুষ, তিনার কাছে আপনি বিয়ে বসলেন, আসলে আপনি লস খাইছেন। এই খাদিজা বারবার যখন এই কথা শুনতেছেন, তিনি একটা বিয়ের অনুষ্ঠানের খাবারের আয়োজন করলেন, ওলিমার আয়োজন করলেন, কাফেরদেরকে দাওয়াত করলেন, আবু জেহেল, উতবা, সাইবাদেরকে দাওয়াত করলেন, আপনারা ইমুক বাড়িতে আমার জন্য আমার বিয়ের দাওয়াত। এই আবু জেহেল, উতবা, সাইবারা খুশি হয়ে গেছে, হায় রে হায়, মুহাম্মদের বিরোধিতা কইরা আমরা বিয়ের দাওয়াত পেয়ে গেছি, জোরে কন্যা আউযুবিল্লাহ। কাফের বেঈমানেরা কয় একটা বালা কাম করছে। আবু জাহেল তার নাম ছিল কিন্তু আবুল হেকাম, জ্ঞানীদের পিতা, আল্লাহকে মূর্খের পিতা। আল্লাহু আকবার বলেন। এই আবু জাহেলের সাথে তারা সঙ্গপাঙ্গরা কয়, উতবা, সাইবারা, আরে আপনি তো একটা নেতা মানুষ, এই মা খাদিজারে উস্কানি দিয়া আপনি তো একটা বিয়ের দাওয়াত গ্রহণ করছেন, আর যিনি 40 মণ স্বর্ণ সমপরিমাণের ধনী, তিনার বাড়িতে অনুষ্ঠান, এটা কি নরমাল? কথা কয় না নরমাল? আল্লাহর নবীর বিবি যেই মাত্র এই কাফেরদেরকে দাওয়াত করলেন, বিশাল আয়োজন করলেন, খাবারটা জনমের মতো তিনি আয়োজন করলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজির দুশমন, ইসলামের দুশমন উতবা, সাইবা, আবু জাহেল, তারা নবীকে বড় কষ্ট দিয়েছে। তাদেরকে যখন দাওয়াত করা হইল, হায় 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 কি ব্যাপার, কিন্তু হঠাৎ করিয়া মা খাদিজা ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, এতদিন আপনি ছিলেন আমার ম্যানেজার, আজকে থেকে আমি হয়ে গেলাম আপনার স্ত্রী, আপনি আমার স্বামী, একটু দেখেন আজকের অবস্থা কি হয়। যে মাত্র এত বড় অনুষ্ঠান করলেন, বাজান গভীর মনোযোগ দিয়া শুনবেন। এই আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় কাফের লিডারেরা আরবের বড় বড় ধনাঢ্য ব্যবসায়ীদের সামনে যেই মাত্র দাওয়াতরা এমন ভাবে দেওয়া হইল, দুপুর বেলা হয়ে গেল, খাবার নিয়ে যখন বসে যাবে, মা খাদিজা ডাক দিয়া বলে, আবু জাহেল, উতবা, সাইবা, এই আরবের বড় বড় লিডারেরা, তোমাদের খাবারের আগে 3টা প্রশ্ন আপনারা আমাকে বারবার করেছিলেন, সেটির উত্তর আমি আপনাদের জানাইয়া দেব। কাফের বেঈমানেরা কয়, খাবারের সময় আবার কিসের প্রশ্ন? আবু জেহেল কয়, খাদিজা, খাবারের পরে প্রশ্ন করিও, সব উত্তর দেব। বলেন না, আগে শুনেন। 3টা প্রশ্ন কইল। প্রথম নাম্বার প্রশ্ন, আপনারা আমাকে জানাইছেন আমি মুহাম্মদকে বিয়ে করার কারণে আমি নাকি অনেক লস খাইছি। বলে হ্যাঁ, সত্য কথাই তো। তাইলে আপনারা আমার সাথে প্রশ্নের জবাব দেন, মুহাম্মদ এই আল আমিন যাকে আপনি আমি বলি, তার বংশের নাম কি? বলে কুরাইশ বংশ। আপনারা একটু আওয়াজ দিয়া বলবেন, এই কুরাইশ বংশের মধ্যে, আরবের মধ্যে কুরাইশের চাইতে বড় বংশ আর আসেনি? আবু জাহেল, উতবা, সাইবা তারা বলতেছেন নাই নাই নাই। আবু জাহেল, উতবা, সাইবারা, আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, তাইলে বলো হাশিমি গোত্রের চাইতে বড় গোত্র এই আরবে আসেনি? তারা ডাক দেয়া বলে, না না না, হাশিমি গোত্রের চাইতে বড় গোত্র আরবের মধ্যে নাই, এই বংশের মধ্যে বড় সম্মানী হইছিনি। বলে হ্যাঁ, তাইলে কুরাইশ বংশের বড় দামি বংশের স্বামী পাইলাম। বলে হ্যাঁ, তাইলে কুরাইশ বলে কি বলে এই হাশিমি গোত্রের মানুষ পাইলাম। বলে হ্যাঁ। খাদিজা 2 নাম্বার প্রশ্ন কি জানতে চাই? মা খাদিজা আরবের কাফেরদেরকে জানায়, আমি তোমাদেরকে জানাই, 2 নাম্বার প্রশ্নের উত্তরটা আমাকে দিয়ে দাও। আমার স্বামী আল আমিন যাকে বলা হয়, মুহাম্মদ যাকে বলা হয়, কোনদিন কি তোমরা দেখছনি তিনি চরিত্রহীন? তিনি সকলে এক বাক্যে ডাক দিয়ে বলতেছে, খাদিজাতুল কুবরা রে, 25 বছর জিন্দেগিতে তিনি কোনদিন চরিত্রহীনতার কোনো কাজ করে নাই। আমরা আরবের মানুষেরা তিনাকে আল আমিন বিশ্বাসী বলে তিনাকে সার্টিফিকেট দিলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা
কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়া বলতেছেন, দেখেন বাজান, এই কাফের বেঈমানেরা কিন্তু আমার নবীর 25 বছর বয়সেও আমার নবীর আল আমিন বলে স্বীকৃতি দিয়েছে, বিশ্বাসী বলে স্বীকৃতি দিয়েছে, পৃথিবীর একমাত্র চরিত্রবান ব্যক্তির সার্টিফিকেট দিয়েছে। আমার নবীজির জীবনে একটাবার মিথ্যা কথা বলে নাই, এটা সার্টিফিকেট দিয়েছে। শিশুকালেও নবী মিথ্যা বলে নাই, নবীজির কিশোর বয়সেও মিথ্যা কথা বলার কোনো প্রমাণ পাই নাই, যৌবনকালেও কোনো মিথ্যা কথার কোনো প্রমাণ পাই নাই। মা খাদিজা বলে, এ কাফেরের বেঈমানেরা তোমরা জানাও, আমি এই দুইটা জিনিসের মধ্যে বংশ দিক দিয়া, গোত্র দিক দিয়া, চরিত্র দিক দিয়া মুহাম্মদের মধ্যে স্বামী পাইয়া আমি জিতছি না হারছি? সকলে একটা জবাব দিয়া বলে, এ খাদিজাতুল কুবরা, আপনি দুইটা জিনিস দিয়া 100% জিতে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর ওই নবীদের চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছে জানুনি রে মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীজির চরিত্রের ব্যাপারে তিনার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই নবীজির চরিত্রের ব্যাপারে রব্বে কাবা তিনি বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। যে মালিক আপনার আমার সৃষ্টিকর্তা, যিনি তামাম জগতের স্রষ্টা, আসমান জমিন যিনি বানাইলেন, তামাম পৃথিবীটা যিনি বানাইলেন, প্রথম থেকে সপ্তম আসমান যিনি বানাইলেন, আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পর্বত বানাইলেন, আল্লাহ মানব দানব বানাইলেন, আল্লাহ জিন জাতি বানাইলেন, আল্লাহ তাআলা 2,24,000 পয়গম্বর বানাইলেন, আল্লাহ সাত আসমান সাত জমিন বানাইলেন। আল্লাহ তাআলা ওই নবীজির ডিক্লারেশন দেয়া দেয়, আল্লাহর নবীজির কোয়ালিফিকেশন আমার আল্লাহ রাখ দেয়া বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, আমি আমার বন্ধুর সার্টিফিকেট দিলাম, কোয়ালিফিকেশন দিয়া দিলাম, তিনি কইল খুলুকিন আযীম, তিনি উত্তম মহান চরিত্রের অধিকারী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ নিজের বেলায় বলেন, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সূরা বাকারার মধ্যে বলেন, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ বলেন তিনি মহান, তিনি সর্বশক্তিমান। আর আমার নবীর ব্যাপারে বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার আল্লাহ আমার নবীর চরিত্রের ব্যাপারে আযীম বলেছেন, আল্লাহ আযীম ইউজ করেছেন, মহান ইউজ করেছেন। তাহলে ওই নবীর মহব্বতে আওয়াজ দিয়ে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। মা প্রশ্ন করা হইছে, এই জোরে বলেন কয়টা? দুইটা। মা খাদিজাতুল কুবরা দুইটা প্রশ্ন করলেন, 3 নাম্বার প্রশ্ন ডাক দিয়া বলে, এ কাফের আর অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন নবীকে আমার আল্লাহ তাআলা কি জানাইছে জানেননি? আল্লাহ ডাক দিয়া বলে, আল্লাহ ডাক দিয়া বলে, আল্লাহ ডাক দিয়া বলতেছে, আমি আমার বন্ধুকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু দান করেছি। কি আল্লাহ তাআলা দান করেছে? ও মুসলমান বাবা ভাইরা, নবী আমার ডাক দিয়া বলতেছেন, আল্লাহ জানাইছে রাহমাতুল লিল আলামিন হইল আমার নবী দু জাহানের সকল কিছুর মধ্যে যত জায়গায় আমার আল্লাহ রব্বুল আলামিন, তত জায়গায় আমার আল্লাহ তাআলা আমার নবীকে রহমত করে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির হাদিস মুবারক, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমার নবীকে দান করেন, আর আমার নবী হইল বন্টনকারী। তাইলে বোঝা যায় আমার নবী ধনী না গরিব। আর যারা বলেন ধনী না গরিব? আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেটে সারা মেরাজ করতে যায়। আরে ওই যুগে কি রকেট মকেট কিছুই ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। সুবহানাল্লাহ কয় না? আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আঙ্গ নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল। আল্লাহু আকবার। আরে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আঙ্গ নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল। আরে ওই যুগে কি উজা বাইদা কিছুই ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। একটু বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবী ধনী না গরিব?
আর যারা বলেন ধনী না গরিব। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাষায় ডাক দিয়ে বলতেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। হাবিব আপনাকে ওয়াচিরাই এত অধিক সম্পদ অধিক আপনাকে দান করব, আপনি খুশি হয়ে যাবেন। অন্যান্য নবীজির মুজিজা দুইটা চারটা, আমার নবীজির মুজিজা অগণিত মুজিজা। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ আমার নবীকে এত দান করবেন, আমার নবী খুশি হয়ে যাবে। তাইলে বোঝা যায় আল্লাহর নবী ধনী না গরিব। বেঈমানেরা আবু জেহেল উতবা সাহেবারা, তাইলে বলো তোমরা কোন জিনিসের অভাব? আমাকে মুহাম্মদকে দেখাও। ডাক দিয়া বলে এ খাদিজা, বংশ পাইলাম, গোত্র পাইলাম, চরিত্র পাইলাম, কিন্তু তিনি তো ধনী না, তিনি গরিব। মা খাদিজা ডাক দিয়া বলে এ কাফের বেঈমানেরা, 40 পণ স্বর্ণ অলংকার সমপরিমাণ ধন সম্পদ আমার খাদিজার। আমি এই অনুষ্ঠানে তোমাদের সামনে জানাইলাম আমার সকল সম্পত্তির মালিক আমার স্বামী, প্রাণ পেয়ারা স্বামী, আমার সেই স্বামী রহমাতুল লিল আলামিন নবীকে আমি এই মুহূর্তে হস্তান্তর করে দিলাম। এবার তোমরা বলো কে ধনী কে গরিব? সকলে এক বাক্যে ডাক দিয়ে বলে এ খাদিজা, আমরা আসছিলাম বিপদে ফেলাইতাম, আয়েশা তো দেখি নিজেরাই শর্মিন্দা হয়ে গেলাম এই মুহাম্মদকে ধমানোর জন্য। তিনি যখন নামাজে দাঁড়াইতো আমরা উটের নারী বুড়িগুলা ঢেলে দিতাম, তিনি যেন নামাজ না পড়তে পারে। এই মুহাম্মদকে ধমানোর জন্য বুড়ি কুটনি বুড়ি মহিলা দিয়া, বুড়ি মহিলা দিয়া রাস্তাঘাটের মধ্যে আমরা কাটা ছিটাইয়া দিতাম এই মুহাম্মদকে দমানোর জন্য, ইসলাম ধ্বংস করার জন্য। এই কালিমা ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই কালিমার আওয়াজ বন্ধ করার জন্য আমরা ষড়যন্ত্র করে করে কতই না ঝগড়া ফাসাদ করেছে। আজকে এই মুহাম্মদকে জিতায়া দিলাম। এ খাদিজা, তোমার সমস্ত সম্পত্তি যদি মুহাম্মদের নামে করে দাও, তাইলে মুহাম্মদ এই আরবের মধ্যে সবচাইতে ধনী রূপে ব্যক্তি পরিণত হয়ে গেল। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বড় আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরে মাদারের জন্য বুয়াতের দ্বিতীয় খণ্ড জন্ম অধ্যায়ের মধ্যে পাইলাম আমার নবী রহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে আগমন করেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদারের জন্য বুয়াত কিতাবের দ্বিতীয় খণ্ড জন্ম অধ্যায়ের মধ্যে আসলো বাজান। ও মুসলমান, আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন, মাকামে মাহমুদ, মাকামে ইব্রাহিমের দিকে, খানায়ে কাবা আমার নবীজির দিকে সেজদা পয়রা রহমাতুল লিল আলামিন নবীকে স্বাগতম জানাইছে। একবার বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। কি যে সুন্দর, হায় হায় কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, পৃথিবীর দ্বিতীয় জোরে কি যে সুন্দর, হায় হায় কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। জোরে কোন সুবহানাল্লাহ। আরে গভীর মনোযোগ দিয়ে শোনা রে কুমিল্লার মা বোনেরা রে, এই আবু জেহেল উতবা সাহেবরা কয় হায় হায় খাবো কি? এখন আর খাবো কি? কারণ এতদিন জানতাম মুহাম্মদকে আমরা হারাবো, আজকে তো খাদিজারে উসলাই দিয়া জিতায় দিয়ে দিলাম। তাহলে আমি আমার আপনাদের কাছ থেকে জানতে চাই, আমার নবী ধনী না গরিব? আরে জোরে বলেন, ধনী না গরিব? নবী আমার কেমন ধনী মুসলমান? আমার নবীজির 63 বছর জিন্দেগির মধ্যে এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পত্তি পাইয়া নবী আমার নিজের শরীরের জন্য 1 টাকা পর্যন্ত ক্ষয় করে নাই। 1 দিরহাম তিনি আমার নবীজির আয়ালাম আয়েশের জন্য ব্যয় করে নাই। বাবারা গভীরে মনোযোগ দিয়ে শুনবেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই এত বড় ধন সম্পত্তি পাইয়া আমার নবী ইসলামের জন্য ব্যয় করতেছেন 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 করতেছেন। এত পরিমাণ নবী আমার ইসলামের জন্য ব্যয় করলেন। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি, আমার নবীজি বিয়ে করলেন মা খাদিজা। হঠাৎ করিয়া একদিন মা খাদিজা তিনি ঘরের মধ্যে কান্না করে, রহমাতুল লিল আলামিন নবী ইসলামের দাওয়াতি কাজ শেষ করিয়া ঘরের মধ্যে যে মাত্র ঢুকা মারলেন, মাত্র একটা ডাক দিয়েছি, একটা ডাকের সাথে সাথে দরজাটা খুলে দেওয়া হইল। মা খাদিজা ডাক দিয়া বলে, এ
প্রাণের স্বামী আমার সালাম গ্রহণ করেন। যেই মাত্র সালাম গ্রহণ করলেন আল্লাহ নবী ডাক দিয়া বলে, এ প্রাণের বিবি খাদিজা, আপনি কি মধ্যরাত্রে ঘুমান নাই? আল্লাহ নবীর জবাবে মা খাদিজা ডাক দিয়া বলে, রাহমাতুল লিল আলামিন নবী গো, আমি যদিও বয়স একটু বেশি, আপনি বাহিরে থেকে ইসলামের দিন প্রচার কইরা আয়েশা যদি আমাকে ঘুমে পান, এইলে আপনি তো দাঁড়ায়া দাঁড়ায়া কষ্ট করবেন। আপনি নবীজির জন্য আমি সারা রাত অপেক্ষা করে একবার বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখায় আপনার মুজিজা পাগল হইল বিবি খাদিজা, সপিয়া দিল নবী জীবনার যৌবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী সারা বাসে না, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী সারা বাসে না জীবন। আল্লাহর নবী আপনি নবী আমার জীবনের, দেখায় আপনার মুজিজা পাগল হইল বিবি খাদিজা, সপিয়া দিল নবী জীবনার যৌবন। আল্লাহর নবী মায়ার আপনি নবী আমার জীবনের নবী। আমার রাতের বেলা মা খাদিজাকে জড়াইয়া ডাক দিয়ে বলে, খাদিজা ও খাদিজা, আপনার 40 বছর বয়সে আমি 25 বছর বয়সে আপনার সাথে আমার বাগদান হয়েছে, বিয়ে শাদী হয়েছে। আপনারে আরবের মানুষ কত তুচ্ছ তাচ্ছিল্য করেছে, আপনি আমার ডাল হইয়া দাঁড়ায় আছেন। ও খাদিজা গো খাদিজা, আপনার খেদমতে আমি নবী খুশি হয়ে গেছি। আমার আল্লাহ তাআলা খুশি হইয়া আপনারে 8টা জান্নাতের মালিক করে দিবে। ওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে বাজান ইসলামের খেদমতে কেমন ভূমিকা ছিল। আজকে আমাদের ঘরে মা খাদিজার জিন্দেগি নাই, আমাদের ঘরের মধ্যে মা খাদিজার জিন্দেগি নাই। যদি কোনো কারণে কোনো বিবি স্বামীরে 2000 টাকা ধার দেয়, সকালবেলা খুঁড়া দেয়, দুপুরবেলা খুঁড়া দেয়, রাত্রে খুঁড়া দেয়, আসেনি কথা কন্যা আসেনি। আমার বিবি আমি মাঝে মাঝে কোনো কারণে যদি কোনো টাকা ব্যাংকে অথবা আমার পকেটে না থাকে, মাঝে মাঝে আপনাদের মার কাছে বৌমার কাছ থেকে কিছু টাকা নেই। বিয়ের পরে আমার কাছ থেকে নাকি বারবার দেওয়ার পরেও নাকি আমার কাছে 14,000 হয়। কয় হাজার? বারবার দেওয়ার পরেও 14,000 পাই। তাইলে বোঝা যায় খুঁড়া দেওই না স্বভাবটা মহিলাদের আছে না নাই? কথা কন না আছে? মা খাদিজা এত ধন সম্পত্তি আমার নবীর কদমে দিয়েছে, একটা বার জিজ্ঞাসা করে নাই স্বামী কোন পথে ব্যয় করেছেন। মুসলমান, আমাদের জিন্দেগি তো মা খাদিজার জিন্দেগি নয়, আমাদের জিন্দেগি হইল ইহুদি খ্রিস্টান, তাদের কালচারালে পরিণত হয়েছে। জোরে কন্যা ঠিক না বেঠিক? যদি এলাকায় বিয়ে শাদী হয়, ওই বিয়ে শাদীর মধ্যে দেখা যায় যায়া দেবরকে ভাবি গোসল না করাইলে নাকি গায়ে হলুদ হয় না। এমন লুচ্চামি আমাদের দেশে আছে কিনা নাই?
কথা বলেন কুমিল্লাতে আছে কি না নাই? আরে আমার বিবিরে আমি কোনোদিন পর পুরুষের সামনে যাইয়া নাচানাচি করবে, গায়ে হলুদে আরেকজনের শরীর ডলবে, এটা আমি পুরুষ হইয়া স্বামী হইয়া কোনোদিন মাইনা নিতে পারি না। হায় হায়, এখনের দিনের বিয়ে শাদী, এক বেটা বিয়ে করব, আরেক বিডি বিয়ে বসবো, আর আমাদের গড়ের বিবিরা যাইয়া আরেকজনের সাথে কুস্তি খেলা খেলে, রং খেলা খেলে। আসেনি কথা কোন না? আসেনি। এই জন্য এক পাগলা বলছিল, ঘরে বাবা যারে দেখো নারীর ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। ঘরে বাবা যারে দেখো নারীর ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আসে কে বানায়, দেশটাইয়াতে ধ্বংস নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। ইবলিসের আগমন বাংলাদেশে, আগমন হয়েছে আজ মোবাইল বেশে, ঠিক কিনা? আর ইবলিসের আগমন বাংলাদেশে, আগমন হয়েছে আজ টিকটক বেশে। ঘরে ঘরে ওরা নারী মেলা মিলাই, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। সকার মুখে একই আওয়াজ, হায় হায় হায়, ঠিক কিনা? ও মুসলমান, ধর্ম কইল মহিলারা ঘরে থাকবে, পুরুষেরা বাহিরে যাবে। আজকে আমাদের মহিলারা কয় থাকবো না, আর বাঙ্গা গড়ি দেখবো আজ জগৎটাকে। এখন আমি প্যান্ট শার্ট পরবো, পুরুষ কই আমি আর পুরুষ হয়ে করলাম কি? পুরুষেরা মহিলা সাজতে চায়, আর মহিলারা পুরুষ সাজতে চায়। অনেক দেশে দেখা যায় বাজার। আমি 5 বছর ভারতের জমিনে ঘুরে ঘুরে প্রোগ্রাম করেছি। ভারতের কলকাতা, বিশেষ করে আসামের এই আগরতলা, ত্রিপুরা, শিলচর, গুয়াহাটি, ধরং জেলা, বিশেষ করে কলকাতার মুর্শিদাবাদে আমি একাধারে 3-4 মাস পর্যন্ত রাত্র যাপন করেছি, মাহফিল করছি আর থাকছি। আয় হায়, দেখা যায় এই পশ্চিমবঙ্গের কলকাতা গেলে কেডা পুরুষ কোনটা মহিলা আপনি চিনতে পারবেন না। আপনি রেস্টুরেন্টে যাবেন, ওইখানে ম্যানেজার মহিলা, যিনি ট্যাক্সি চালায় তিনিও মহিলা। আপনি ট্রেনের মধ্যে যাবেন, আয় হায়, ট্রেনের মধ্যে যাইয়া আপনি পুরুষ হইয়া যে কথা না বলতে পারবেন মহিলারা বলতেছি। আয় হায়, কলকাতা ট্রেনের মধ্যে দেখছি। আমি একবার গাড়িতে উঠছি, কলকাতা থেকে যাব সেই বিহারের মধ্যে বাজান, ওইখানের মধ্যে 22 সালের ঘটনা। যেই মাত্র গেলাম, ওই ট্রেনের মধ্যে উঠলাম, একটা স্কুল ছুটি হয়েছে, একটা কলেজ ছুটি হয়েছে। আমি যেই মাত্র একটা বগির মধ্যে উঠলাম, ওইটা যেই মাত্র চেয়ারের মধ্যে বসলাম, স্কুলটা ছুটি হইতে দেরি হইল, ছেলে আর মেয়ে তারা বগির মধ্যে উঠলো। যে আমি যে কামরাতে ছিলাম সেটাতে মধ্যে উঠলো, ওইখানের মধ্যে তারা প্রকাশ্যে তারা লিপ কিস করতেছে, একে অপরের শরীরের মধ্যে স্পর্শ করতেছে। হায় হায় হায়, আজকের সেই অসামাজিক কাজকর্ম আমাদের বাংলাদেশের ঢাকা শহর সহ চট্টগ্রামে গ্রামগঞ্জে এখন দেখা যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? এই কালচারাল যতদিন পর্যন্ত বন্ধ না হবে আমাদের ঘরে রহমত আসবে না। আমাদের ঘরে রহমত কখন আসবে? যদি আমরা বিবিদেরকে সম্মান দিয়া তাদেরকে ঘরের ভিতরে রাখতে পারে। মনোযোগ দিয়া শুনবা গো, মা খাদিজাতুল কুবরা 40 মণ স্বর্ণ ওজনের সমপরিমাণ নবীদের কদমে বিলীন করেছে। একদিন মা খাদিজা তিনার ঘরের মধ্যে আমার নবী যখন আগমন করলেন, নবী তাকায়া দেখতেছেন চেহারাটা মা খাদিজার কান্না কান্না অবস্থা। বিবি কেন কান্না করেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন কান্নাকাটি আরম্ভ করলেন, আমার নবী তাকায়া দেখে ওই মা খাদিজার শরীরের জামাটা এমন একটা সেরা জামা, এটার মধ্যে সেলাই করার মতো কোনো জায়গা নেই, এটার মধ্যে তালি যুক্ত দেওয়ার মতো কোনো জায়গা নাই। মা খাদিজাতুল কুবরা চোখের পানি, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী এমন কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। নবী আবার ডাক দিয়া বলে, এত সম্পত্তি মা খাদিজা আমার ইসলামের জন্য বে করার জন্য দিছে, আজকে আমার 3 দিন করে খাবার নাই। মা খাদিজার শরীরের জামাটা পর্যন্ত সেরা। ওই খাদিজা মনে কই আমার এই জামার কারণে কান্না করতেছে। রাহমাতুল লিল আলামিন নবী ওই খাদিজারে কয় বকে দেই না, এ বিবি খাদিজা গো, আমি আপনারে 3 দিন ধরে ঘরে চুলা জ্বালানোর মতো খাবার দিতে পারি নাই, আপনারে শরীরের জামাটা পরিবর্তন করার মতো কোনো টাকা আপনাকে জামা দিতে পারি নাই, এই জন্য মনে কই আপনি কান্না করেন। মা খাদিজা
খাদিজা ডাক দিয়া বলে ও প্রাণের স্বামী ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি আল্লাহর কসম করে বলি গো 3 দিন ধরে ঘরে খাবার নাই আমি ছিলাম রাজপ্রাসাদের রাজরানী আমি ছিলাম রাজপ্রাসাদের রাজরানী কিন্তু আজকে আপনার ঘরের মধ্যে হইয়া গরিব হয়ে গেছে আমি ছিলাম চাকর নাই আমার অগণিত চাকরানী বাকরানী ছিল যারা আমারে খাওয়াইতো যারা আমার দৌত গড়াইতো যারা আমার কুশল গড়াইতো সব কিছু ছাইরা দিয়া আপনার কদমে আমি রাজি হয়ে গেলাম স্বামী ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি আমি ধন দৌলতের জন্য কান্দি না আমি আমার পোশাকের জন্য কান্দি না যে পোশাকটা পরে আছি 3 দিন এই পোশাকটা একটা সেলাই করার মতো কোনো জায়গা নাই এটা তালিযুক্ত দেওয়ার মতো কোনো ব্যবস্থাও নাই স্বামী গো একটা পোশাকের জন্য কান্না করি না আমার নবী ডাক দেয়া বলে এ বিবি খাদিজাতুল কুবরা গো কেন তুমি কান্না করো গো আল্লাহর নবীজির জবাবে মা খাদিজা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও প্রাণের স্বামী মায়ের স্বামী গো আমি যখন ইন্তেকাল করব আমার কবরে তো আমি একা যেতে হবে রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলে খাদিজা ও খাদিজা কবরে 3টা প্রশ্ন হবে একটা প্রশ্ন হইছে তোমার রবকে তোমার দিনকে এরপরের প্রশ্ন হইল তোমার নবীকে আমার নবীজি আপনাকে আমাকে যদি মহব্বত থাকে আমার নবী চিনতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না নবী আমার ডাক দিয়া বলে খাদিজা গো ও খাদিজা 3টা প্রশ্ন হবে ও 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমার রবকে আরেকটা প্রশ্ন তোমার দিন কি আরেকটা প্রশ্ন তোমার নবীকে ও খাদিজা গো আমি তো আপনার কবরের মধ্যে ওই 3 নাম্বার প্রশ্নের জবাব দেওয়ার জন্য হাজির হয়ে যাব আর জোরে কন্যা সুবহানাল্লাহ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আমার কুমিল্লার মেঘনার মা বোনেরা বাবা ভাইয়েরা কবরের মধ্যে যখন আমরা লাশ রাখি আমরা দেহগুলো রাখি আমরা একটা দোয়া পড়ি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়ে কি পড়ি না আমরা মিল্লাতে রাসূলের মিল্লাতে রাখি কি রাখি না আমরা নবীজির মিল্লাতে কবরের মধ্যে রাখি বাজান যদি আপনার আমার এই দেহটার ভিতরে নবীজির প্রেম থাকে ঈমান যদি মজবুত থাকে আমার নবী রহমাতুল লিল আলামিন নবী আপনাকে আমাকে ওই কবরের মধ্যে সহযোগিতা সাহায্য করার ক্ষমতা আছে কি না নাই আর জোরে বলেন আছে কি না নাই ওই নবীর মহব্বতে আওয়াজ দিয়া বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ